আর কেউ ধর্ষিতা হতো না বা কোনো ধর্ষককে আর পাওয়া যেত না, তাহলে আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই পদত্যাগ করতেন। আপনাদের কি মনে হয় যে ধর্ষকের মতো, ধর্ষণের মতো একটা ব্যাধি যদি দেশ থেকে উঠে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় 1.5 বছরের আর তার সময় আছে, এই সময় পদত্যাগ করলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পদত্যাগ করতেন? কেন করতেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলে আজকে এখানে যে ছবিটা আমাকে দেয়া হলো, বিদ্যাসাগরের ছবি, এই ছবিটা কেন দেয়া হলো? বিদ্যাসাগরকে, যিনি বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, মনে নেই? আমাদের কারো মনে নেই? যিনি নারী শিক্ষার প্রচলন করেছিলেন, তাই না? তিনি অমর হয়ে আছেন, তার কর্মের মধ্যে দিয়ে অমর হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন? অমর হতে চাইছেন না চাইছেন না? তা আমাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে যদি আমি অমর হতে পারি, তার থেকে বড় পাওনা কি আছে? তাহলে দেশ থেকে যদি ধর্ষকের মতো এত বড় ব্যাধি দূর হয়ে যায়, ধর্ষণের মতো, আর তার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অমর হয়ে যান, তাহলে তিনি পদত্যাগ করবেন না? নিশ্চয়ই করবেন। কিন্তু কে গ্যারান্টি দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলে দেশে আর ধর্ষক হবে না, দেশের ধর্ষণ একেবারে উঠে যাবে? তাই তাদের মূল উদ্দেশ্য এই ধর্ষণ নামক মানব সমাজের যে কলঙ্ক,